যুক্তরাষ্ট্রে প্রবেশের স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য বড় দুঃসংবাদ। ট্রাম্প প্রশাসন সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশ সীমিত করতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। এখন থেকে কোনো ভিসা আবেদনকারী যদি নিজ দেশে নিপীড়ন বা নির্যাতনের আশঙ্কার কথা জানান, তবে তাকে সরাসরি ভিসা প্রত্যাখ্যান করা হবে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বের সব দূতাবাসে ইতিমধ্যেই এই কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে। নতুন এই নিয়ম পর্যটক, শিক্ষার্থী এবং অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে কার্যকর হবে। ভিসার ইন্টারভিউতে এখন আবেদনকারীকে দুটি সুনির্দিষ্ট প্রশ্ন করা হবে: তিনি কি আগে নির্যাতনের শিকার হয়েছেন এবং ফিরে গেলে কি প্রাণের ঝুঁকি আছে। নিয়ম অনুযায়ী ভিসা পেতে হলে আবেদনকারীকে এই দুই প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে না বলতে হবে। অভিবাসন বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মানুষকে এক ভয়াবহ সংকটে ফেলবে, কারণ রাজনৈতিক আশ্রয় চাইতে হলে ব্যক্তিকে সশরীরে আমেরিকায় উপস্থিত থাকতে হয়, কিন্তু এই নিয়মের ফলে নিপীড়িত মানুষের পক্ষে বৈধভাবে সেখানে পৌঁছানোই এখন অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা সহ কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।